হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তাল গাছের সঙ্গে তোমাদের যেমন পরিচয় রয়েছে, তেমনি তাল ফলের সঙ্গেও। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। তাল গাছের কথা মনে হলেই কবি খান মোহাম্মদ মঈনুদ্দিনের কানাবগির ছা কবিতাটির কথা মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটির কথাও। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাল গাছ নিয়ে লেখা এই কবিতা দুটি যেন আজও মানুষের মুখে মুখে। গরম পড়ার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের তালের প্রতিও একটু কদর বেড়ে যায়। আর যারা গাছের নিচে পাকা তাল কুড়িয়ে পায়, তাদের মনে তো আনন্দের শেষ থাকে না। তবে তাল কিন্তু নানাভাবে খাওয়া যায়, সে কথা কি তোমাদের জানা আছে? কচি তালের বীজের মধ্যে রয়েছে জলে ভরা তাল শ্বাস। কেটে এক টুকরো মুখে পুরালেই রসে ভরে যায়। গাছ থেকে কিভাবে তাল পাড়ে, সে দৃশ্য কি তুমি কখনো উপভোগ করেছো? কুমিল্লা সদর দক্ষিণের একটি গ্রামে এসেছি, উপভোগ করব তাল পাড়ার দৃশ্য। সেই সঙ্গে তোমাদের দেখাবো কিভাবে তাল গাছ থেকে তাল নামানো হয়। তাল পাড়ার দৃশ্য উপভোগ করার পাশাপাশি তাল গাছের গল্পটাও আমাদের জানা জরুরি। একটা সময় ছিল যখন গ্রাম বাংলায় বাবুই পাখিরা তালের পাতায় সুনিপুণ কারিগরের মতো বাসা বুনত। সে দৃশ্য দেখে চোখ জুড়ে যেত। ইদানিং বাবুইদের বাসা বোনা গাছ খুব একটা চোখে পড়ে না বললেই চলে। তাল পাতা থেকে তৈরি করা যায় হাত পাখা, চাটাই, মাদুর ও ঘরের ছাউনি। তালের আঁশ দিয়ে কুটির শিল্পের কাজও করা যায়। তালের ছোবড়া থেকে তৈরি নেট বা জালের ব্যবহার এখন পৃথিবী জুড়ে। জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় এর পাতাসহ ডাল। তাল গাছ কেটে গ্রামে ঘর নির্মাণের পাশাপাশি তৈরি করা যায় ছোট নৌকা, যার নাম তালের ডোঙা। একসময় বর্ষাকালে গ্রামের জলাশয়ে দেখা যেত এই জলযানটি। এটা মূলত ডোঙ্গা হলেও মানুষের মুখে মুখে তালের নৌকা হিসেবেই বেশি পরিচিত ছিল। বর্তমানে এটা খুব একটা দেখা যায় না বললেই চলে। এবার আসা যাক ফলের কথায়। কচি তাল যেমন খাওয়া যায়, তেমনি তাল পাকলেও খাওয়া যায়। পাকা তাল থেকে পিঠা, তালের গুড়, তাল মিশ্রি, পাটালি ইত্যাদি তৈরি করা যায়। বিচি থেকে যেমন চারা জন্মায়, তেমনি তালের বিচি মাটিতে ফেলে রাখলে কিছুদিন পর সেই বিচি কেটে ভেতরের সাদা শাঁস বের করেও খাওয়া যায়। তাল গাছে মাটির পাত্র বেঁধে বিশেষ উপায়ে রস সংগ্রহ করা যায়, যা খুবই সুস্বাদু। তালের মধ্যে অনেক উপকারী উপাদান রয়েছে। তার মধ্যে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম সহ নানা খনিজ উপাদান। বাংলাদেশের উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তাল গাছ রোপণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বজ্রপাতে প্রতি বছরই মারা যাচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে পশু পাখি সহ জীব বৈচিত্র্য। তাল গাছের শিকড় মাটির অনেক নিচে পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে পড়ে না, ফলে মাটির উর্বরতা রক্ষা হচ্ছে। আকাশের দিকে হা করে দাঁড়িয়ে থাকা এই গাছের উচ্চতা কত জানা আছে তোমাদের? এক একটি তাল গাছ 90 থেকে 100 ফুটের মতো উঁচু হয়। বজ্রপাত প্রতিরোধে তাল গাছ বেশ কার্যকরী ভূমিকা রাখছে। এই গাছ প্রবল ঝড় বৃষ্টি ও আকাশের বিজলি থেকে মানুষ ও প্রাণী জগৎকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখে। যে এলাকায় তাল গাছের সংখ্যা বেশি, সে এলাকায় ঝড় বিজলিতে
মানুষ ও পশু পাখি মারা যায় কম। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাবার আগে একটা কথা না বললেই নয়। গাছে উঠে যে মানুষটি তাল পেড়ে দেয়, সে মানুষের জীবন কতটা ঝুঁকিপূর্ণ একবারও কি ভেবেছ? যারা গাছে উঠে তাদের খুব সতর্কতার সঙ্গে উঠতে হবে। তাল গাছ পরিবেশের জন্য ভীষণ উপকারী বন্ধু। এটা হয়তো তোমাদের অনেকেরই অজানা। এই গাছটি অনেক উঁচু হওয়ায় বজ্রপাতের বিদ্যুৎ সরাসরি গাছের মাথায় গিয়ে হানা দেয়। আকাশে যে পরিমাণ বজ্রপাত ঘটে, এই বজ্রপাত থেকে রেহাই পেতে উঁচু তাল গাছের বিকল্প আর কিছু হতে পারে না। তাই আমাদের পরিবেশের জন্য বেশি বেশি তাল বীজ বপন করা জরুরি। এবার ফেরার পালা। আমাদের জন্য অপেক্ষা করছে আপন আলোর নিয়ন। শুভ বিদায় বন্ধুরা, জয় হোক ভালোবাসার। আবারও দেখা হবে নতুন কোনো বার্তা নিয়ে।